এবং আমি কোনো সহযোগিতা পাইনি। প্রশাসনে পর্যায়ে গেছি, আমি বিভিন্ন পর্যায়ে গেছি এবং 5 ঘন্টা বসে থেকে আমি জিডি করেছি। জিডিটা নিতে চাইনি, আমার মামলা নিতে চাই নাই। আমি পরে কোর্টে মামলা করেছি। আমরা 12টা বছর আমার আব্বু মাথার নিচে বালিশের কাছে চাপিয়ে রেখে ঘুমাইতেন। তার একটা বিশ্বাস ছিল তার ছেলে কোনো সন্ত্রাসী ছিল না, তার ছেলেকে ফেরত দিতেই হবে। কিন্তু আমার আব্বু সেদিন দেখে যেতে পারে নাই, আমার আব্বু মারা গেছে। আজকে আমার আম্মা তার ছেলের চেহারাটা দেখবে এবং সে আসে বসে আছে এবং সে প্যারালাইজড, আজকে অনেকটা পাগলের মতো। কিন্তু কেন আমার ভাইদেরকে কেন গুম করতে হবে? কেন গুম করতে হবে? আমার ভাইয়ের সন্ধান চাই অফিসিয়ালি। আমার ভাইয়ের সাথে কি করেছে, আমার প্রত্যেকটা গুম ভাইয়ের সন্ধান চাই। কেন আমার ভাইকে গুম করেছে এবং কারা জড়িত, কার সাহসে, কার ইন্ধনে আমার ভাইদেরকে গুম করা হয়েছিল অফিসিয়ালি জানতে চাই। আমি এই দেশের নাগরিক, আমি এই দেশে ট্যাক্স দেই, আমার অধিকার আছে। আমার ভাইগুলোকে কেন গুম করা হয়েছে আমি এটা অফিসিয়ালি জানতে চাই। আমার ভাইয়ের হাড্ডি চাই, আমার ভাইয়ের হাড্ডির সন্তান চাই। এর আগে মুন্নার বাবা আঙ্কেল বলতে যে আমার ছেলেকে কোথায় পুঁতে রেখেছে, ওই কবরটাকে তোমরা দেখিয়ে দাও, আমি ওখানে গিয়ে মোনাজাত করবো। আমি এখন তাই বলবো, আমরা এইভাবে আর 12টা বছর আর কাঁদতে পারবো না। আমাদের না হয় আপনারা আমাদেরকে মেরে ফেলেন, আমরা বাঁচতে চাই না এইভাবে, এই জীবনটা আমরা চাই না, আমাদেরকে আপনারা মেরে ফেলেন। আমরা আর আপনাদের কাছে বলবো না বিচার চাই, আমার ভাইদের সন্ধান চাই। আমরা আসলে বাঁচতে পারছি না।